ময়মনসিংহ জেলার সদর উপজেলার অন্তর্গত চর ঈশ্বরদী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা শরীফুল ইসলাম এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ উক্ত ভূমিতে ইচ্ছামতো বিভিন্ন দুর্নীতি করে যাচ্ছে। স্টাফ রিপোর্টার তসলিম সরকার ময়মনসিংহ থেকে জানান, আওয়ামী লীগের গফরগাঁও উপজেলার এমপি ফাহামি গোলন্দাজ বাবেল, নান্দাইলের এমপি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম পরিকল্পনা মন্ত্রী এবং আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতাদের ক্ষমতা ব্যবহার করে পদ পদবীর দাপট দেখিয়ে এলাকার সাধারণ মানুষদের হয়রানি করে। নথি আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ বাণিজ্য এবং টাকা না পেলে নথি গায়েব এবং মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধভাবে নামজারি, মিস মোকদ্দমার প্রতিবেদন সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। একাধিক ব্যক্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে দেখা যায় অভিযোগকারী হাজেরার কাছে ঘুষ না পেয়ে নামজারি করেননি। অপরদিকে হাজেরার অন্যান্য ওয়ারিশদারদের নামজারি দেওয়া হয়েছে। অন্য এক ভুক্তভোগী মোসাম্মদ মনোয়ারা বেগম নামজারি মিস মোকদ্দমার আদেশ এবং ভূমি উন্নয়ন কর দিতে না পেরে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বাড়িঘর ভেঙে ফেলার হুমকি দিলে মানসিকভাবে দুর্বল হয়ে স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে 11 নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। মনোয়ারার কাছে নামজারির জন্য 5 লক্ষ টাকা, ভূমি উন্নয়নের করের 2 লক্ষ টাকা এবং মিস মোকদ্দমার জন্য মনোয়ারার বিবাদের নিকট মোটা অঙ্কের টাকা নিয়ে নথি গায়েব করে দিলে মনোয়ারা অধিগ্রহণের টাকা উত্তোলন করতে পারেনি। ভূমি সহকারী কমিশনার সদর ময়মনসিংহ বরাবরের তদন্তের দায়িত্ব দেওয়া হলে অপরাধীর পক্ষ নিয়ে সহকারী কমিশনার ভূমি সদর ময়মনসিংহ কোনো প্রতিবেদন জমা দেয়নি এবং ভুক্তভোগীকে শুনানির মাধ্যমে ডেকে নিয়ে বলে যে অপরাধীদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ প্রত্যাহার করতে। বর্তমানে অধিগ্রহণের কর্মকর্তাগণ ঘরবাড়ি ভেঙে ফেলতে বললে ঘরবাড়ি ও জায়গা জমি হারানোর ভয়ে ভুক্তভোগী স্টক করেন। অন্য এক ভুক্তভোগী মোহাম্মদ আজিজ জানায় তার কাছ থেকে 50,000 টাকা নিয়ে নামজারি করে দেয়, কিন্তু হোল্ডিং না খুলে অন্য আরেকজনকে নামজারি করে দেয়। ভুক্তভোগী দীর্ঘদিন যাবৎ 2 নায়েবের কাছে ঘুরেও কোনো সমাধান পাচ্ছে না। অপর এক ভুক্তভোগী রাবিয়া খাতুন 26% ভূমি উন্নয়ন কর দিতে গেলে তার কাছে 2,50,000 টাকা দাবি করে টাকা না দিলে সলিম নামের এক ব্যক্তি অবৈধভাবে নামজারি করে দেয়। তাছাড়া চরেশ্বরদিয়া ও আশেপাশের এলাকার দালালদের সাথে যোগ সাজনে বিভিন্নভাবে সেবা গ্রহীতাদের হয়রানির শিকার বানিয়ে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। আমার কাছে আমার বাপের সম্পদ, মায়ের কাছে আমরা 3 বোন 1 ভাই। মায়ের জমি নিজে বলে গেছে আমারটা আমার দিত না, ভাইয়ের আশুষে দিত না, আমারটা আমি খাইছি